চাই বলুন, সুজিতদা মাথা থেকে কিন্তু বার করতো বাহুবলী, ডিজনি ওয়ার্ল্ড। এবার দেখুন, এবার যদি বিগ ব্যান আমাদের থাকতে পারে, ইকো পার্কে যদি আইফেল টাওয়ার হতে পারে, তাহলে কেন কেন উনি বড় স্বপ্ন দেখতে পারবেন না? উনি যত বড় চোর তত বড় স্বপ্ন। এবার এই যে আমাদের বাঙালিদের পুজো নিয়ে ক্রেজ, সেটা কিন্তু নিম্ন স্তরে নামতে নামতে এইসব চোর মিনিস্টারদের জন্যে আমাদের রুচিবোধটাও কিন্তু নিম্ন স্তরে নেমে গেছে। এখন তো মহালয়ার পর থেকে ঠাকুরের মুখ খুলে দেওয়া হয়, যেটা আগে ষষ্ঠীতে বোধনের পর করা হতো। এখন তো সেটা নয়। আর এখন তো খালি শারদ সম্মান নেই, এখন অনেক রকমের সম্মান, মানে চুরি করে পুজো হচ্ছে কিন্তু সম্মান তারা পেয়ে যাচ্ছে। এবং এই খুঁটি পুজো থেকে টলিউডের অভিনেত্রীরা ফিতে কাটিং। এবার তো রেড রোডটা ভেস্তে গেল। আর এবার তো আর ওই বিজয়া দশমী সম্মিলনীতে এই ডান্স ফান্সগুলো হবে না। কিন্তু এটা একটা কামায়ের সোর্স ছিল। কেন, অ্যাকচুয়ালি টলিউড ইন্ডাস্ট্রিতে এতই কাজ কম যে অনেক অভিনেত্রী এই পুজোর সময় কিন্তু প্রচণ্ড এই যে বড় বড় ব্র্যান্ডের অ্যাড, জাজ, এইগুলো কিন্তু একটা মানে এই সময় কিন্তু কোনো অ্যাক্ট্রেসকে আমি পডকাস্টে পেতাম না। তাদের ম্যানেজার, তারাও স্যাটেলাইট, তারা বলে দিত, দিদি পুজোর আগে কিন্তু রেকর্ডিং করে নেবেন, পুজোর সময় কিন্তু প্রমোশনে যাবে দিদি। প্রমোশন মানে মাল্লু নাও, রিল বানাও, ছবি তোলো, ফটোশ্যুট। এই এবার আগে আমরা যখন ছোট ছিলাম তখন দ্য বিগ হেভিওয়েট পুজো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো, একডালিয়া এভারগ্রিন। এখন একডালিয়ার ওই সিনটা চলে গেছে। তখন ইট ওয়াজ নোন ফর ইটস লাইটস ফ্রম চন্দননগর। এখন ববিদার পুজো, চেতলা অগ্রাণী। আপনি যান দেখুন সুজিত বসুর পুজো, আপনি যান দেখুন সজলদার পুজো। এবং পুজোর থিম সং, পুজোর লোগো লঞ্চ হচ্ছে বড় বড় 5 স্টারে। এবং লাস্ট ইয়ার I get a call from a PR person and I'm like, dude, PR person for a pujo? বলছে হ্যাঁ, you need to make a reel and give a story, this is the remuneration. I was like, ঠাকুর দেখতেও আমি টাকা নেব? মানে লোকে ঠাকুর দেখতেও টাকা নেয়, কোথায় নেমে গেছে? Think about it. আমরা কি, do we really care about goddess Durga? Do we care? Do we really care about the shlokas, the shastra, the beautiful traditions of this lovely ritual that we have, which is a cultural festival? We don't care. এবং ভিআইপি পাস আর ভিআইপি লাইন, আপনি ঘেমে নিয়ে একেবারে ছত্রাকার হয়ে গেছেন, কিন্তু যেই ভিআইপি লাইন দিয়ে কোনো দেব বা কোনো এই ফিল্ম স্টার ঢুকলো, বা বড় পুলিশের হোতা তার বউ তার 4টে বাচ্চা ঢুকলো, বা কোনো পলিটিশিয়ান ঢুকলো, আপনাকে ডান্ডা মেরে পাঠিয়ে দেবে। আর সত্যি কথা বলতে কি, লাস্ট টাইম তো আমার রাম নাম সত্য হয়ে গেছিল। সামনে চলছে জয় শ্রীরাম, সজলদার পুজোয় এমন ভিড়, আমি প্র্যাকটিক্যালি মরে যাচ্ছিলাম। তখনই ঠিক করলাম আর এই ডিজনি ওয়ার্ল্ড আর জয় শ্রীরাম না, এবার কলকাতার বাইরে পুজো।